আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মেয়েকে প্রি স্কুলে দিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। হাঁটা অলমোস্ট শেষ। শীতকালেও একটু ঘাম হয়েছে আমার, এই ঘামটাই দরকার। তো এখন পাশের দিকে যাব, গিয়ে কফি টফি খাবো। তো আপনারা সাথেই থাকুন। তো আমার বাসার সামনে এই যে ফুলগুলো, এগুলো হচ্ছে ডেইজি। বানিজ থেকে এই চারাটা নিয়ে আসছিলাম। হালকা হলুদ রঙের ফুল, আর এটা সারা বছরই ফোটে এই ফুলগুলো, তাই জন্য এই গাছটা লাগানো হয়েছে। এই যে ফুটছে, দেখতেই পাচ্ছেন আপনারা। বাইরে থেকে হেঁটে আসলাম, এসে একটু কাজ বাজ ছিল বাসায়, ওটা করলাম। তারপরে এখন নাস্তা এখনো খাইনি, এখন নাস্তা খাবো। তো সাধারণত আমি নাস্তা খাই না সকালবেলা। সকালে সাধারণত একটা কফি খাওয়া হয়, নাস্তা টাস্তা খাওয়া হয় না তেমন একটা। তো এখন একটু হালকা ক্ষুধা লাগছে, তো ভাবছি একটা পরোটা খাবো আর একটু চা খাবো। পরোটা দিয়েছি, এটা একটু ভেজে নিব। এটা আমি হাতে বানানো পরোটা বানাইছিলাম, ফ্রোজেন পরোটা আছে, বাট সেদিন আমি ইচ্ছে করি কয়েকটা হাতে বানানো পরোটা বানিয়েছিলাম, ভালো হয় নাই। অত ভালো হয় নাই, তো এই একটাই ছিল। তো এটা এখন ভেজে নিব, তারপরে হয়তো চা দিয়ে খাবো। এই যে আমরা ফুল ক্রিম মিল্ক, এই যে লিকুইড মিল্ক দিয়ে আমরা সাধারণত চা খাই। তো এই যে একটু ঢেলে নিলাম। আজকের কফিটা আমি ওভেনে বানাবো, ওভেনে বানিয়ে তারপর খাবো। যে সকালবেলার নাস্তা কফি আর হাতে বানানো রুটি, মানে পরোটার মতো করে ভেজে নিয়েছি আর কি। তো এটা এখন খাবো নাস্তায়। তো নাস্তা নিয়ে বসছি, সকালবেলা খাবো এখন হাতে বানানো পরোটা আর কফি। বাসায় কেউ নাই, আমি একা। হাজব্যান্ড জবে, মেয়ে প্রি স্কুলে। বিসমিল্লাহ। পরোটা দিয়ে চা দিয়ে খেতে কিন্তু অনেক মজা, বাট আজকে আমি কফি দিয়ে পরোটা খাচ্ছি। এটাও খারাপ লাগতেছে না খেতে। আপনারা কখনো খাইছেন কফি দিয়ে পরোটা? খেয়ে থাকলে জানান কমেন্টে। বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে পারি নাই, কারণ আমাদের অস্ট্রেলিয়ান টাইম ভোর 5টায় খেলা ছিল। আমার হাজব্যান্ড দেখছে, বাট আমি দেখতে পাই না, কারণ মেয়ের সকালবেলা প্রি স্কুল থাকে, আর ভোর 5টার সময় উঠে। আমি এমনিতেই লেটে ঘুমাই, তারপর আবার 2টা 3টে ঘুমায়, আবার 5টায় ওঠার খুব কঠিন আসলে। যদিও আমি টের পাইছিলাম, ওরা দেখতেছিল নিচে। উপরে আমার বেডরুমগুলো উপরে, তো উপরে মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলাম। তো হাজব্যান্ড আর ওর একটা ফ্রেন্ড দেখতেছিল খেলা। আমি তো ভাবছিলাম এবার আর্জেন্টিনাই জিতবে, কিন্তু জিতে নাই আর কি। আর্জেন্টিনা ফেল মারছে, ভাবছিলাম এবার ওরাই হয়তো কাপ নেবে।
বাংলাদেশের মানুষ তো আর্জেন্টিনার একদম ক্রেজি ফ্যান, মানে এত ক্রেজি, মানে বলার বাইরে। এরকম ক্রেজি মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশে নাই, বাংলাদেশে যেরকম আর্জেন্টিনার ফ্যান। তো এই কারণে এখন আর্জেন্টিনার মানুষও বাংলাদেশিদের চেনে, এই মানে এত ক্রেজি ওরা আর্জেন্টিনার ফুটবলের, যে ওরা এখন আর বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এগুলো চেনে আর কি। ভালো, খুব ভালো, ক্রেজিনেস ভালো বাংলাদেশের মানুষের, এই যে ক্রেজিনেসটা ভালো, নট ব্যাড। তো আমি ভাবছিলাম মনে হয় আর্জেন্টিনা এবার কাপ নেবে, বাট স্পেন খুব ভালো খেলছে। স্পেনের প্লেয়ারগুলোও অল্প বয়সী, ভালো খেলছে, খুবই ভালো খেলছে। আমি হাইলাইট দেখছি পরে, এবং আমি খুশি স্পেন হয়েছে। যে স্পেনের একটা খেলোয়াড় আছে না, মুসলিম, লামিন ইয়ামাল, খুব ভালো লাগে ওরা। মেসির কোলে একটা ছোট্ট শিশুর একটা ছবি ভাইরাল হয়েছে এর মধ্যে, সেখানে ওইটা কিন্তু লামিন ইয়ামালের ছোটোবেলার ছবি, ফটোশ্যুটের।